আঙুলের সমানই ছোট, আর তার পেট ভরাতে কয়েকটা ভাতের দানাই যথেষ্ট। একদিন আমার এক ক্লাসমেট হঠাৎ চলে এলো। তখন আমি তাকে তাড়াতাড়ি আমার পকেটে লুকিয়ে বাড়ি নিয়ে এলাম। আমি তার জন্য এক বাটিতে গরম দুধ নিয়ে এলাম এবং তাকে তাতে আরাম করে গোসল করতে দিলাম। তারপর আমি একটি টিস্যু বক্স নিলাম, সেটি খালি করলাম, ভেতরে একটি তোয়ালে ভাঁজ করে রাখলাম। এভাবে একটি ছোট বিছানা তৈরি হয়ে গেল। সে খুশি হয়ে তাতে শুয়ে পড়লে এবং বলল তার ক্ষুধা লেগেছে। আমি তার জন্য খাবার নিয়ে এলাম। তার কাছে প্রতিটি টুকরো বড় কেকের মতো লাগছিল এবং সে মজা করে খেতে লাগলো। যখন আমি হোমওয়ার্ক করছিলাম, সে আমার বইয়ের উপর উঠে গেল, হেঁটে টেবিল পর্যন্ত পৌঁছলো এবং শেষে আমার পাশেই ঘুমিয়ে পড়লো। আমি তাকে আঙুল দিয়ে আস্তে করে আদর করলাম, আর তার মিষ্টি মুখ দেখে আমার হৃদয় দ্রুত ধুকপুক করতে লাগলো। ঠিক তখনই আমার মা ঘরে ঢুকে পড়লেন। আমার গার্লফ্রেন্ড দ্রুত জানালার বাইরে লুকিয়ে গেল, কিন্তু মা চলে যাওয়ার সময় জানালাটি বন্ধ করে দিলেন। ফলে সে বাইরে ঠান্ডা হাওয়ায় কাঁপতে লাগলো। যখন আমি ফিরে এলাম, তাকে কোথাও দেখতে পেলাম না, আর সব জায়গায় খুঁজতে লাগলাম। শেষমেশ জানালায় টোকা দেওয়ার শব্দ শুনে তাকে খুঁজে পেলাম। এরপর আমি তার জন্য একটি ফোন কিনে দিলাম, যাতে সে কখনো বিপদে পড়লে সঙ্গে সঙ্গে আমার সাথে যোগাযোগ করতে পারে। কিন্তু তার পরার মতো কোনো কাপড় ছিল না, তাই সে আমাকে তার জন্য একটি ড্রেস বানাতে বলল। কিন্তু আমি খুব অনভিজ্ঞ ছিলাম, আর যে ড্রেস বানালাম তা তার গায়ে ঠিক মতো হলো না। তাই তাকে বাড়ি ফিরে তার বারবি ডলের কাপড় আনতে হলো। সে জানালা দিয়ে লাফিয়ে নিজের বাড়ির দিকে দৌড়ে গেল, কিন্তু সিঁড়িগুলো তার কাছে পাহাড়ের মতো ছিল। সে খুব কষ্ট করে এক এক করে সিঁড়ি উঠল এবং নিজের ঘরে পৌঁছানোর পর ভীষণ ক্লান্ত হয়ে পড়ল। সে তার সুটকেস খুলে অনেকগুলো ড্রেস তার ব্যাগে ভরে নিল। ঠিক তখনই একটি চোর বাড়িতে ঢুকে পড়ল। বাড়িতে কেউ না থাকায় সে জানালা দিয়ে ভেতরে এসেছিল। আমার গার্লফ্রেন্ড সঙ্গে সঙ্গে লুকিয়ে পড়ল এবং আমাকে দ্রুত মেসেজ করে সাহায্য চাইল। আমি মেসেজ দেখেই সঙ্গে সঙ্গে সেখানে দৌড়ে গেলাম, কিন্তু ততক্ষণে চোর ওপরে উঠে গিয়েছিল। ভোগবশত আমার গার্লফ্রেন্ড নিজেকে একেবারে পুতুলের মতো লুকিয়ে ফেলেছিল। তবুও চোরের একটু সন্দেহ হয়েছিল। ঠিক তখনই চোরের ফোন বেজে উঠল। তার সঙ্গী তাকে দরজা খুলতে বলল। সে নিচে গিয়ে আবার আরেকজন লোককে নিয়ে ওপরে ফিরে এলো। আমি তাকে বারবার কল এবং মেসেজ করতে থাকলাম, বলতে থাকলাম আমি শীঘ্রই পৌঁছে যাচ্ছি। চোরের মনে হলো বাড়িতে কেউ আছে, তাই সে তাড়াতাড়ি সেখান থেকে পালিয়ে গেল। আমি ঘরে পৌঁছে তাকে নিরাপদ দেখে স্বস্তির নিঃশ্বাস ফেললাম এবং তাকে আমার বাহুতে তুলে নিলাম। সেই রাতে আমার গার্লফ্রেন্ড তার আনা কাপড়গুলো পরে ট্রাই করতে লাগলো। তার প্রতিটি লুক আমার ভালো লাগলো। তারপর সে বারান্দায় গিয়ে সুন্দরভাবে নাচতে লাগলো। তাকে সামনে দেখে আমি পুরোপুরি তার প্রেমে পড়ে গেলাম। কিন্তু পরের সকালে ঘুম থেকে উঠে দেখি আমি নিজেই ছোট হয়ে গেছি, আর আমার গার্লফ্রেন্ড বড় হয়ে গেছে। তাহলে কি তুমি এমন ছোট্ট গার্লফ্রেন্ড চাইবে?